এই পৃথিবীর জমিনে এমন তিনটা জিনিস আছে যে তিনটা জিনিসের দিকে তাকালেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার খানায়ে কাবা। কাবা ঘর এমনই একটা বরকতপূর্ণ ঘর যে খানায়ে কাবার পাশে দাঁড়িয়ে কেউ যদি খানায়ে কাবার দিকে যদি তাওয়াফ নাও করে, যদি খানায়ে কাবার দিকে তাকালেই আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো পবিত্র কোরআনুল কারীম। কোরআনুল কারীম এমনই একটি বরকতপূর্ণ কিতাব যে কিতাব আপনি যদি ওযু করেন, ওযু করে এনে এসে কোরআনুল কারীম যদি স্পর্শ করে সুন্দর করে খুলেন, কোরআনুল কারীম খুলে আপনি তেলাওয়াত করতে পারেন না, পাঠ করতে পারেন না, কিন্তু কোরআনের অক্ষরের দিকে আপনি নজর করেছেন, আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর তিন নাম্বার হলো আব্বা আম্মা। জোরে বলেন, তিন নাম্বার কি? আব্বা আম্মা, বাবা মার দিকে তাকালেই সওয়াব। আল্লাহু আকবার বলেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আব্বা আম্মা বেঁচে আছে কার কার? দুইটা হাত দেখান। বেঁচে আছে কার কার? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও সৌভাগ্য দান করেছেন, আমার আব্বা আম্মা দুইজনই বেঁচে আছেন। আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আপনাদের আব্বা আম্মাকেও আল্লাহ যেন দীর্ঘ নেক হায়াত দান করেন। সবাই বলুন আমিন। আমরা সৌভাগ্যবান। বাড়িতে গেলে আব্বা আম্মার পাশে বসে যদি আব্বা আম্মার দিকে নেক নজরে তাকাই, আল্লাহ পাক কবুল হজের সওয়াব দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন বলেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছে তারা দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? সবাই বলেন। কি আপনারা আমার উপর রাগ করতেছেন? তাহলে একটু দয়া করে কথা বলিয়েন। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে আমরা সৌভাগ্যবান। বিভিন্ন মিডিয়াতে আমরা একটা দৃশ্য দেখি, ছবি দেখি। সেটা কি, যখন বাচ্চা ছোট থাকে তখন ওই মায়ের হাত ধরে বাবার হাত ধরে বলে আমার মা, আমার আব্বা। আরেক ভাই আরেক বোন বলতেছে আমার আব্বা, আমার মা। আর যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন এইভাবে ধাক্কায় কয় তোর বাপ, তোর মা। ও বলতেছে তোর বাপ, তোর মা। এইভাবে বাবা মাকে ধাক্কায়। বলেন কথা ঠিক? বুড়া হলে বাবা মা বোঝা হয়, আর যখন যৌবনে বাবা মা সন্তানের চাহিদা পূরণ করে যখন যা চায় তখন তাই দিয়েছে, তখন বাবা মা খুব ভালো ছিল। কথা ঠিক না বে ঠিক? আমার সম্মানিত দিন দরদি মুসলিম ভাই এবং বোনেরা, তিনটা জিনিস এমন যে তিনটি জিনিসের দিকে তাকালেই কল্যাণ, তাকালেই সওয়াব। এক নাম্বার হলো খানায়ে কাবা, দুই নাম্বার কোরআনুল কারীম, তিন নাম্বার হলো আব্বা আম্মা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কার কার? একটু হাত দেখান। আহারে, আমার মনে হচ্ছে এই সংখ্যাটাই বেশি। হাত নামান। এখন বলেন, যাদের আব্বা আম্মা মারা গেছে আপনারা বাড়িতে গেলে কবুল হজের সওয়াব পাবেন, এর কোনো গ্যারান্টি আছে? বলেন, সবাই কথা বলেন, গ্যারান্টি আছে? নাই। তাহলে নিশ্চয়ই মহা মূল্যবান একটা সম্পদ আপনারা হারিয়েছেন। যতদিন ছিল মর্ম বুঝেন নাই, এখন চলে গেছে, আফসোস করে কোনো লাভ নাই। আমার সম্মানিত যুবক ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি যে আয়াতে কারিমাগুলো পড়লাম এগুলো মহান আল্লাহর বাণী। সবাই বলেন, কার বাণী? আল্লাহর বাণী। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, বলেন মারহাবা। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের প্রতিপালক তোমাদের রবের পক্ষ থেকে বর্ণিত হচ্ছে তোমরা সর্বপ্রথম একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। যখন তারা বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য উপনীত হয়, তাদের দুইজন অথবা একজন যখন তারা বৃদ্ধ হয়ে যায়, ওই বৃদ্ধ বাবা আমার তোমরা সেবা শুশ্রূষা করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে। এমন কথা বলিও না যাতে করে তারা মনে কষ্ট পায়, তারা শব্দ পর্যন্ত উচ্চারণ করুক, এমন কোনো কথা যেন তোমরা বলো না, বরং তাদের সাথে কোমল সুরে বিনয়ের সাথে নম্রতার সাথে তাদের সাথে কথাবার্তা বলো। এই কথাগুলো আমার আল্লাহ বলেছেন, জোরে বলেন কে বলেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমরা তোমাদের সেই পিতামাতার জন্য দোয়া করো। ওগো রব্বুল আলামিন, আমাদের বাবা মা শৈশবকালে আমাদের উপরে যেরকম উত্তম আচরণ করেছেন, যেভাবে আমাদেরকে স্নেহ করেছেন, লালন পালন করেছেন, মায়া মমতা দেখিয়েছেন, মাহবুব আমাদের আব্বা আম্মার উপর আপনি ওই রকম করুণা করেন, দয়া করেন। জোরে জোরে বলেন আমিন। যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে পদ্ধতি শিক্ষা দিয়ে বলছেন, বান্দারে তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি তাদের উপর ওই রকম অনুগ্রহ করেন, দয়া করেন, যেমন ভাবে তারা ছোটবেলা আমাদেরকে অনুগ্রহ করেছিলেন। সবাই বলেন আমিন। এখন আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করা দরকার আছে না নাই? হাদিস শরীফে আসছে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়।
এক নম্বর হলো মজলুম ব্যক্তির দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর পিতামাতার দোয়া। এখন বলেন তো যাদের দোয়া কবুল হয় তাদের মধ্যে আব্বা আম্মা আছে না নাই? আজকে কোরআনের মাহফিল আপনারা যারা আসছেন, আমি আপনাদেরকে দোয়া পাওয়ার সহজ একটা পদ্ধতি বলে দেই। সেটা হচ্ছে বাড়িতে গিয়ে সর্বপ্রথম আব্বা আম্মাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বলেন তো এই সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর অর্থ কি? যে আল্লাহ আসসালামু আলাইকুম আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। যখন আপনি আপনার আব্বা আম্মাকে এই দোয়া করবেন অর্থাৎ সালাম দিবেন, আপনার আব্বা আম্মা যদি বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরে আল্লাহর রহমত, শান্তি এবং বরকত নাজিল হোক, তাহলে এটা দোয়া হলো। এই দোয়া করার সাথে সাথে হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর আমল হচ্ছে বাড়িতে গিয়ে আব্বা আম্মাকে সালাম দিবেন। সবাই বলেন কি দিবেন? পর্দার অন্তরালে যে সকল মা বোনেরা আছেন, আপনাদের আব্বা আম্মা যদি বেঁচে থাকে, যখন দেখা হয়, যখন বাবার বাড়ি যাবেন, সর্বপ্রথম দেখা হলেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন তো কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে কি হবে? ওনারাও তো দোয়া করে দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া মারদাতুহু ওয়া তাহিয়াতুহু। এইভাবে তারা অনর্গল তারা দোয়া করতে থাকবেন। এই দোয়াগুলো কবুলের গ্যারান্টি আছে। সবাই বলেন এই দোয়াগুলো কবুলের কি আছে? গ্যারান্টি আছে।